ঈদের আগের দিন উপচে পড়া ভিড় সদরঘাটে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে দক্ষিণাঞ্চলের পথে ছুটছেন হাজারো ঘরমুখো মানুষ। সকাল থেকেই দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ইতিমধ্যে ছেড়েছে 12টি লঞ্চ। যাত্রীচাপের উপর নির্ভর করে ছাড়ছে প্রায় অর্ধশতাধিক লঞ্চ। সদরঘাট টার্মিনালে ঈদের আগের দিন যাত্রীচাপে কিছুটা ভোগান্তি থাকলেও থেমে নেই মানুষের বাড়ি ফেরার ব্যস্ততা। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ কাটাতে ভোগান্তি মেনে নিয়েই নদীপথে যাত্রা করছেন যাত্রীরা। বাড়তি ভাড়ার অভিযোগ না থাকলেও সময়মতো লঞ্চ না ছাড়ায় ক্ষোভ প্রকাশ যাত্রীদের। যাচ্ছি তো বাবা মার উদ্দেশ্যে দেশে, এটাকে কষ্ট মনে হয় না, এটাকে নিজেকে অনেক হেভি মনে হচ্ছে যে বাবা মা হচ্ছে যাচ্ছি। ঈদের আনন্দ অনেক, কেননা এত ভোগান্তির পরও আমরা লঞ্চ করে যে বাবা মার সাথে ফ্যামিলি সবার সাথে ঈদ করতে পারবো, সেইভাবে এই ভোগান্তি আমাদের কাছে কিছুই না। আসলে লঞ্চ তো টাইমলি ছাড়তেছে না, ওরা 8টা বলে 9টায় ছাড়ে, 9টা ছাড়লে 11টায় ছাড়ে, টাইমলি লঞ্চ ছাড়তেছে না। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। এবার নৌপথে ঢাকা ছাড়ার খবর জানবো। সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, একটু জানাবেন, আজকে ঈদের আগের দিন অর্থাৎ রাত পোহালে ঈদ, এখন সদরঘাটে যাত্রীদের চাপ কেমন দেখছেন, আর কোনো অভিযোগ আছে কিনা যাত্রীদের? যদি যাত্রীদের চাপ দিয়ে শুরু করি, যাত্রীদের চাপ সকালে যেমনটা ছিল এখন কিন্তু বেলা গড়ার সাথে সাথে কিছুটা কিন্তু কমছে। যাত্রীরা যারা আসছেন তারা কিন্তু যে লঞ্চগুলো ছাড়বে, সিরিয়াল অনুযায়ী যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চে কিন্তু তারা বসছেন, কিন্তু সেই অনুপাতে লঞ্চের যে সময়, সেই সময় অনুযায়ী না ছাড়ার আক্ষেপ বা অভিযোগ যেটি বলেন, সেই অভিযোগটি কিন্তু একেবারে আমরা আসার পর থেকে শুনেছি। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা যখন যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে সময়, কোনো নির্ধারিত সময় আসলে এই সদরঘাটের বিআইডব্লিউটি এর দ্বারা কোনো নিয়ন্ত্রণ করা হচ্ছে না। তারা বলছেন যে কোন লঞ্চ 6টায় ছাড়বে, কোন লঞ্চ 8টায় ছাড়বে, এমন কোন নির্দিষ্ট সময়সূচি ঈদের আগ মুহূর্তে থাকে না। লঞ্চ যদি ভরে যায়, যাত্রী চাপে ভরে যায়, তখন আসলে লঞ্চটা ছেড়ে যায়। সেই জন্য আসলে সময় নিয়ে তাদের একটা আক্ষেপ রয়েছে। এছাড়া ঈদের আনন্দ ভাগাভাগি করতে লঞ্চের যে বিআইডব্লিউ কর্তৃক সদরঘাটের সার্বিক পরিচালনা নিয়ে যাত্রীরা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। তাদের ট্রলির ব্যবহার থেকে শুরু করে লঞ্চের যে সার্বিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থা নিয়ে তারা অনেকটা সন্তোষ প্রকাশ করেছেন। শুধু কেবিন ভাড়া নিয়ে আমরা যখন কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে কেবিন ভাড়ার কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো তারা দাম তারা না জানার কারণে এক এক জনের কাছে এক এক রকম ভাড়া তারা আদায় করছে, এ ব্যাপারে অভিযোগ করেছেন। কিন্তু লঞ্চ কর্তৃপক্ষের সাথে যখন আমরা কথা বলেছি, তারা বলছেন তাদের যে নির্ধারিত কেবিন রয়েছে সেগুলোর ভাড়া কিন্তু নির্ধারিত রয়েছে, কিন্তু স্টাফদের কিছু কেবিন রয়েছে, সেক্ষেত্রে স্টাফরা তাদের মতো করে অতিরিক্ত ভাড়া আদায় করার ব্যাপারে সেক্ষেত্রে তারা অনেকটা দায়বদ্ধতা এড়িয়ে গিয়েছেন, এমনটি আমরা যাত্রীদের মুখে শুনেছি। এছাড়া আপনি যদি এখানকার সার্বিক চিত্র এখন দেখেন, এখানে কিন্তু এখনও যে সিরিয়ালে যে লঞ্চটি রয়েছে ঈগল 8, এই লঞ্চটি ঈগল 8 লঞ্চটি কিন্তু প্রায় যাত্রী পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু এটা কখন নাগাদ ছাড়বে সেক্ষেত্রে কিন্তু এখানকার যাত্রী জানে না। এছাড়া এখানকার যে অন্যান্য লঞ্চগুলো রয়েছে, আজকে আপনি যেমনটি বলছিলেন শুরুতে, প্রায় 14টি লঞ্চ এখন অব্দি ছেড়ে গিয়েছে, এবং এখানকার দায়িত্বরত যারা ছিলেন তারা কিন্তু বলছিলেন যে আজকে সারাদিনে যাত্রীদের চাপের উপর নির্ভর করে প্রায় 50টি লঞ্চ কিন্তু ছাড়ার সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ এই বিষয়টি নির্ভর করবে কিন্তু যাত্রীদের চাপের উপর। গতকালের অবধি যদি আমি বলি, গতকালকে কিন্তু 121টি লঞ্চ ছেড়ে গিয়েছে, যা তাদের আশার তুলনায় অনেকটা বেশি ছিল। আপনি জানেন যে পদ্মা সেতু হওয়ার পর কিন্তু এই লঞ্চের চাপটা অনেকাংশে কমে গেছে। দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু পদ্মা সেতু ব্যবহারের ফলে এই লঞ্চের চাপটা কমে গেছে। যাত্রী তারা কিন্তু অনেক ধরনের সুবিধা দিয়েছে। এবারও কিন্তু 10% ভাড়া কমানোর প্রস্তাব মালিকপক্ষ, লঞ্চের মালিকপক্ষ যারা আছেন তারা কিন্তু 10% ভাড়া কমিয়েছেন। আমরা যখন লঞ্চের সাথে কথা বলছিলাম, হাতিয়া পটুয়াখালী লঞ্চের যে রুটের, তাদের ভাড়া 300 থেকে 400 টাকার মধ্যে যে ভাড়া, সে ভাড়া কিন্তু 10% কমানোর পরে কিন্তু সে ভাড়া তারা আদায় করছেন। সবকিছু মিলে যদি আমি আপনাকে বলি, যাত্রী সেবার মান থেকে শুরু করে ভাড়া এবং সবকিছু মিলে যাত্রীরা সন্তোষ, কিন্তু অভিযোগের ব্যাপারটি যে মূল বিষয়টি রয়েছে, সময় মতো লঞ্চ না ছাড়া আর সদরঘাটে আসার পথে যে ভোগান্তি, সেই ভোগান্তির ব্যাপারে তারা কিন্তু জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ গাড়ি না পাওয়ার ক্ষেত্রে কিছুটা তাদের আসলে ভোগান্তি পেতে হয়েছে সদরঘাটের আসার ক্ষেত্রে। বাস, ট্রেনের মতো লঞ্চেও ঈদের আগের দিন স্বস্তিতেই গন্তব্যে যাচ্ছেন ঘরমুখো মানুষ। সে খবর জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান।